গল্পের নাম মানুষ কৃষ্ণ ভক্তি কেন করবে। একটা ছোট্ট গ্রামে থাকত নীল নামের এক ছেলে। নীল খুব ভালো, কারো সাথে খারাপ ব্যবহার করত না, কিন্তু তার একটা প্রশ্ন ছিল সব সময়, মানুষ কৃষ্ণ ভক্তি করে কেন? মন্দিরে সবাই যায়, নাম জপ করে, প্রণাম করে, কিন্তু নীল ভাবত, কৃষ্ণকে তো দেখা যায় না, তাহলে মানুষ এত ভালোবাসে কেন? একদিন গ্রামের এক বৃদ্ধ বৈষ্ণব ঠাকুরমশাই তাকে বললেন, কাল ভোরে আমার সঙ্গে চলবে। ভোরের শিক্ষা। ভোরে তারা দুজন মাঠের পথে হাঁটছিল। সূর্য উঠছে, পাখির ডাক, ঠান্ডা হাওয়া, সবকিছু যেন নতুন। হঠাৎ তারা দেখল এক কৃষক পড়ে গেছে, পা মচকে গেছে, উঠতে পারছে না। নীল দৌড়ে গেল, তাকে ধরে তুলল, বাড়ি পৌঁছে দিল। বৃদ্ধ হেসে বললেন, আজ তুমি কাকে সাহায্য করলে? নীল বলল, একজন মানুষকে। বৃদ্ধ বললেন, সেই মানুষটার মধ্যেই তো কৃষ্ণ আছেন। দুপুরের শিক্ষা। দুপুরে তারা পুকুর পাড়ে বসেছিল। এক ছোট্ট মেয়ে কাঁদছে, তার মাটির পুতুল ভেঙে গেছে। নীল নিজের পকেটের পয়সা দিয়ে তাকে নতুন পুতুল কিনে দিল। বৃদ্ধ বললেন, কেন দিলে? নীল বলল, ও কাঁদছিল, খারাপ লাগছিল। বৃদ্ধ বললেন, তোমার ওই দয়া, ওটাই কৃষ্ণের গুণ। সন্ধ্যার শিক্ষা। সন্ধ্যায় তারা মন্দিরে গেল। ঘণ্টা বাজছে, আরতি হচ্ছে। বৃদ্ধ বললেন, নীল, কৃষ্ণ ভক্তি মানে শুধু মূর্তির সামনে দাঁড়ানো না। কৃষ্ণ ভক্তি মানে অন্যের কষ্ট বুঝতে শেখা, মিথ্যা না বলা, কাউকে কাঁদতে না দেওয়া, নিজের মনটা পরিষ্কার রাখা। কৃষ্ণকে ভালোবাসলে মানুষ বদলে যায়। লোভ কমে, রাগ কমে, মনটা নরম হয়। তাই মানুষ কৃষ্ণ ভক্তি করে, কৃষ্ণকে পাওয়ার জন্য নয়, নিজেকে ভালো মানুষ বানানোর জন্য। নীল সেদিন প্রথম বুঝল। সে বলল না কিছু, শুধু হাত জোট করে দাঁড়াল। তার মনে হল, কৃষ্ণ দূরে কোথাও নেই, ভালো কাজের মধ্যেই কৃষ্ণ আছেন। গল্পের মূল কথা, মানুষ কৃষ্ণ ভক্তি করে কারণ ভক্তি মানুষকে মানুষ বানায়।